আজকে আমাদের যে মক্কেল, আমাদের যে বিচার প্রার্থী ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক সিএসপি এবং একজন মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি, আজকে তার জামিন শুনানি ছিল আইসিটি ট্রাইব্যুনালে। যাদের মূল পয়েন্টটা ছিল যে আইসিটি অ্যাক্টের 9(5)-এ ক্লিয়ার বলা আছে যে ফ্রম দ্য ইনিশিয়াল অ্যারেস্ট থেকে 1 বছর ভিতর তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী 2024 সালের 11ই সেপ্টেম্বর থেকে উনি অ্যারেস্টে জেল হাজতে আছেন। প্রায় 2 বছর হয়ে গেল উনি জেলে আছেন, জেল হাজতে উনি অন্তরীণ। তো আমাদের মূল পয়েন্ট আমরা ফোকাস করেছিলাম, যেহেতু আইনে ক্লিয়ার বলা আছে যে অ্যারেস্ট থেকে 1 বছর ভিতর তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। ট্রাইব্যুনাল এর আগেও দুবার সময় নিয়েছেন, 2 মাস করে তারা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারেননি। তো আজকেও আবার তারা 3 মাসের সময় চেয়েছিলেন। তো আমাদের আর্গুমেন্টের ভিত্তিতে আমাদের জামিন শুনানি আগামী 11/9-তে আবার 17/9-তে আবার শুনানির জন্য রেখেছেন, তার জামিন শুনানির জন্য। এর মধ্যে ট্রাইব্যুনাল প্রশিক্ষণকে নির্দেশ দিয়েছে তাকে চার্জশিটটা দেওয়া হয়। আচ্ছা, হচ্ছে যে কোনো সদরকে জামিন দেওয়া। উনি একজন সিনিয়র সিটিজেন, ওনার বয়স 84 বছর। তো আমরা বলেছি মুক্তিযোদ্ধা মানুষ, ওনাকে উনি জেলখানায় অসুস্থ, তো যে কোনো কন্ডিশনে ট্রাইব্যুনাল ওনাকে বিদেশে না যাওয়ার কন্ডিশনে অথবা হাউস অ্যারেস্ট মানে অন্তরীণ রেখে বাসায় রেখেও ওনাকে যে কোনো কন্ডিশনে আমরা চেয়েছিলাম যে আপনারা যে কোনো কন্ডিশন দেন, সেই কন্ডিশনে আমাদের একটা জামিন দেন। যাচ্ছে তো আসলেতে আইনে যেখানে বলা আছে জামিন তো একটা মানুষের অধিকার, যে দীর্ঘদিন আমি বিনা বিচারে আটক থাকবো কেন, আইনও তো বলছে যে 1 বছর পরে তদন্ত সমাপ্ত করতে হবে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যেখানে ট্রাইব্যুনাল তদন্ত করতে সেই 1 বছরের মধ্যে সেই নির্দিষ্ট টাইম যখন এক্সপায়ার হওয়ার পরে তো ট্রাইব্যুনাল আমার জামিন হক হয়ে যায়, অধিকার হয়ে যায়। তো আমি 2 বছর যাবত এখনো আছি, এখন মধ্যে আমার জামিন হচ্ছে না। এবং আমি তো অসুস্থ মানুষ, আমি সিনিয়র সিটিজেন, আমি 84 বছর বয়স একজন ব্যক্তি, সাবেক সিএসপি অফিসার, একজন মুক্তিযোদ্ধা। সেটা সব কিছু বিবেচনা আমি কিন্তু জামিন পাই। আদালতকে কি বলেছেন আজকে? উনি একই কথা আদালতকে বলেছেন যে আমি তো কোনো অপরাধ করিনি, আর আমাকে তো যে টাইম নেওয়া হচ্ছে একেবারে তদন্তের নামে, আমি একটা সিনিয়র সিটিজেন, অসুস্থ মানুষ, আমাকে তো জামিনটা তো আমি পেতে পারি, আমাকে জামিনটা কনসিডার করা যেতে পারে। হ্যাঁ।